টেনশন দূর করতে এই কথাগুলো অবশ্যই একা শুনুন। চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও। আজ একটু সময় দাও নিজেকে। যা হয়েছে তা নিয়ে ভেবো না, যা হয়েছে তা নিও না। এই মুহূর্তে শুধু তুমি আছো আর তোমার ভেতরে শান্তি। সব টেনশন, সব ক্লান্তি, সব ভয় আজ একটু বিশ্রাম পাও। আজ একটু বিশ্রাম পাও তোমার মনের ভেতর। এই কথাগুলো শুধু শুনে যাও, ধীরে ধীরে তুমি অনুভব করবে মন হালকা হচ্ছে, চিন্তা গলে যাচ্ছে, আর তোমার ভেতরে জন্ম নিচ্ছে এক অনন্ত প্রশান্তি। চলো শুরু করি। টেনশন দূর দূরতে এই কথাগুলো একা শুনুন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো এবার গভীর একটা শ্বাস নাও। শ্বাসের সাথে অনুভব করো বাতাস তোমার শরীর ছুঁয়ে যাচ্ছে, প্রতিটি কোষে পৌঁছে দিচ্ছে নতুন প্রাণ। তোমার শ্বাসই তোমার জীবনের ছন্দ। যখন মন ভারী লাগে, যখন চিন্তা বেড়ে যায়, শুধু শ্বাসে ফিরে এসো। গভীরভাবে নাও, ধীরে ছাড়ো। দেখবে তোমার শরীরের ভার আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে শুধু শ্বাস নাও আর মনে মনে বলো, আমি ঠিক আছি, আমি নিরাপদ, আমি শান্ত। টেনশন শব্দটা ছোট, কিন্তু তার ওজন অনেক বড়। আমরা ভাবি টেনশন বাইরে থেকে আসে, কাজের চাপ, সম্পর্কের ঝামেলা, ভবিষ্যতের ভয়। কিন্তু টেনশন আসলে আমাদের চিন্তার ভেতরে একটি গল্প। আমরা বারবার সেই গল্প বলি। যদি এটা না হয়, যদি সবাই রেগে যায়, যদি আমি ব্যর্থ হই, এই যদি শব্দটাই আমাদের শান্তি কেড়ে নেয়। একবার ভাবো, তুমি যখন আকাশের দিকে তাকাও, মেঘ আসে আবার চলে যায়। মেঘ কি আকাশকে চিরদিন ঢেকে রাখে? না। ঠিক তেমনই চিন্তা আর টেনশনও আসে আবার চলে যায়। তুমি আকাশের মতো বিশাল, মুক্ত, অসীম। আর টেনশনগুলো শুধু ক্ষণিকের মেঘ। নিজেকে ক্ষমা করে কখনো কি তুমি নিজেকে বলেছো যে সব ঠিক আছে? আমরা অন্য সবাইকে ক্ষমা করতে শিখি, কিন্তু নিজেদের ভুলে যাই। নিজেকে ক্ষমা করো তোমার করা ভুলগুলোর জন্য, অসম্পূর্ণতার জন্য। যে মুহূর্তগুলোতে তুমি নিজেকে দোষ দিয়েছো, সব ভুলে যাও। তুমি মানুষ, তোমার ভেতরে আলো আছে, তোমার ভেতরে ভালোবাসা আছে। মনে মনে বলো, আমি আমার অতীতকে ক্ষমা করি, আমি নিজেকে ভালোবাসি, আমি প্রতিদিন নতুন করে শুরু করি। বর্তমানের শান্তি। বেশিরভাগ টেনশন জন্মায় অতীত বা ভবিষ্যৎ নিয়ে, কিন্তু তুমি কি জানো বর্তমান মুহূর্তে কোনো টেনশন থাকে না। এই মুহূর্তটা দেখো, তুমি বসে আছো, শ্বাস নিচ্ছ, শুনছো আমার কথা। তোমার চারপাশে কোনো বিপদ নেই, তুমি নিরাপদ, তুমি বেঁচে আছো, তুমি আছো এখানে। এই এখানে থাকাটাই ধ্যান। এই মুহূর্তটাই শান্তির আসল দরজা। চলো একটু থেমে যাও, এই নিস্তব্ধতাকে অনুভব করো, যেন বাতাসও এখন ধীরে চলেছে, শুধু তোমার জন্য। টেনশন দূর করার সবচেয়ে বড় ওষুধ হলো নিজেকে ভালোবাসা। নিজেকে যত্ন দাও, নিজেকে সময় দাও। যে যেমনই বলুক, তুমি জানো তুমি যথেষ্ট, তুমি গুরুত্বপূর্ণ, তুমি ভালোবাসার যোগ্য। প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে একটা হাসি দিও, বলো, আজ আমি ভালো আছি, আজ আমি নিজেকে সম্মান দিচ্ছি। এটাই তোমার মানসিক প্রশান্তির শুরু। জীবনের অনেক ভার আমরা নিজের কাঁধে বয়ে বেড়াই, যা কখনোই আমাদের ছিল না। ছেড়ে দাও, সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই। এটা মেনে নেওয়াই শান্তির প্রথম ধাপ। তুমি সব ঠিক করতে পারবে না, সবাইকে খুশি রাখতে পারবে না, সব প্রশ্নের উত্তরও তোমার জানা প্রয়োজন নেই। শুধু ছেড়ে দাও, যা যাওয়ার যেতে দাও, যা থাকার থাকবে নিজের জায়গায়। যখন তুমি ছেড়ে দিতে শেখো, তখন তোমার ভেতরে তৈরি হয় এক অসীম হালকা অনুভূতি, যেন তুমি উড়ে যাচ্ছ আকাশে, মেঘের ওপরে। কখনো কখনো নীরব থাকা মানে পালিয়ে যাওয়া নয়, নীরবতা হলো শক্তি। যখন মন ভরে যায়, যখন কিছু বুঝতে উঠতে পারো না, তখন কিছু না বলো, শুধু নিজের ভেতর শোনো। তোমার ভেতরে একটা শান্ত সুর বাজে, যা বলে সব ঠিক হয়ে যাবে। এই নীরবতাই তোমার আসল বন্ধু। চলো এখন একটু ভাবো, তুমি কতটা ধন্য যে তুমি এখনো শ্বাস নিচ্ছ, তোমার চোখে আলো আছে, তুমি শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, ভালোবাসতে পারছো। প্রতিদিন কিছু ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও। এক কাপ চা, মায়ের মুখের হাসি, একটা নরম বাতাস বা কোনো প্রিয় গানের সুর। কৃতজ্ঞতা আমাদের মনকে হালকা করে, টেনশনকে গলে দেয় ভালোবাসার ভেতর। মনে মনে বলো, আমি কৃতজ্ঞ এই জীবনের জন্য, আমি কৃতজ্ঞ প্রতিটি অভিজ্ঞতার জন্য। করো, আজ থেকে তুমি একটা প্রতিজ্ঞা নাও, যখনই মন ভারী হবে তুমি থেমে যাবে, শ্বাস নেবে, অনুভব করবে, নিজেকে ভালোবাসবে। কোনো টেনশনই তোমাকে আর ভাঙতে পারবে না, কারণ তুমি জানো তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পেয়েছো। তুমি শান্ত, তুমি মুক্ত। এখন আবার একবার চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ধীরে ছেড়ে দাও। মনে মনে বলো, আমি শান্ত, আমি মুক্ত, আমি সম্পূর্ণ। এই কথাগুলো নিজের ভেতর বুনে রাখো। যখনই টেনশন আসবে, ফিরে এসো এই মুহূর্তে, এই শান্তিতে, এই নীরবতায়। তুমি একা নও, তুমি নিজের ভেতরে এক বিশাল আলো, আর সেই আলোর নাম শান্তি।
যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করতে ভুলবেন না, আর হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।